আছে, বাট আমি এতটা ভালো নাই, কারণ আমার শরীরটা খুবই খারাপ। আর আমি কলকাতায় এসে আরও খারাপ, শরীর খারাপ হয়ে গেছে, প্রচুর ফিভার উঠছে। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে কলকাতা টু ব্যাঙ্গালোর। আমি কলকাতা ব্যাঙ্গালোর যাচ্ছি মেনলি আমার ট্রিটমেন্টের জন্য, ডাক্তার দেখাই যাচ্ছি। আমার ডাক্তার প্লাস আমার ডাক্তার। তো চলো ব্লগটা শুরু করে, আর আমি ফ্রেশ হয়ে আসি। এখন হচ্ছে 5:30। তো চলো ব্লগটা শুরু করি। তো বের হয়েছি এখন, রেডি হয়ে এখন এয়ারপোর্টের দিকে যাব। সবাই রেডি মোটামুটি। তো আমি এখন রাস্তা দিকে যাচ্ছি, যে এখানে গাড়ি দাঁড়ায় আছে। এখানে আমার কাকা, মা, পিসা সবাই আছে। তো গাড়ি কিছু করতেছি। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের দিকে। তো চলো যাই। সকালের এত সুন্দর ওয়েদার দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে। তো তো চলো যাই এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টটা সুন্দর, আর এয়ারপোর্টের নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তা আমি এখন ঢুকতেছি টার্মিনাল 1-এ। তো চলো যাই। তো চলে আসলাম এয়ারপোর্টের দিকে। তো এখন আর কি নেমে যাব। তো নেমে আর কি সব টিকিটগুলো নেব, এয়ার টিকিটগুলো নেব। সবাই বলা গেছে এয়ার টিকিটগুলো আনতে, দাঁড়ায় আছে সবাই। তো আমি যেহেতু ফ্রিস্টার ফ্লাইটে ফ্লাই করব, তো আমার ফ্লাইট টাইম ছিল 8:55। তাই আমার 7টা বাজে আসতে হয়েছে, 7টারও আগে আসছি আমি। তো আমরা এখন ভিতরে ঢুকে যাব। তো চলো যাই গাইস। ভিতরের দিকটা অনেক সুন্দর। তো একটু ঘুরলাম, তারপরে হচ্ছে ব্যাগট্যাগ চেকিং করতে দিলাম। চেকিং করা হয়ে গেল। তো এখন হচ্ছে ফ্লাইটের জন্য বসে আছি। আর কি এখানে বাবার লাইটার জন্য ধরছে, তারপর লাইটারটা রেখে দিল। আর কি করব। তো এখন ফ্লাইটের থেকে যাচ্ছে, যে আমাদের ফ্লাইট। তা আমি ভিডিও করতে গেছিলাম, বাট বিস্তারিত নাকি ওনারা আর কি ভিডিও করতে দেয় না। তো এতটা ভিডিও করতে পারে নাই। তা আমি একটু লোকায় করছি, বুঝতে হবে তো কে ভিডিও করতেছে। তা আমার সিটটা খুঁজতেছিলাম। আমি এইবারের মতো জানলার সিট পেয়ে গেছি অনেক কষ্টে। আমি আমার বাবাটা নিয়ে নিয়েছি, বাবার পাঠাই দিয়েছে। আমি একা বসছি, সবাই এক সাইডে, আমি এক সাইডে। তো এখন প্লেনটা ছেড়ে দিল। তো আমরা এখন ফ্লাই করব। তো চলো লেটস গো ব্যাঙ্গালোর।
ফ্লাইটের খাবার দিয়ে দিল আর কি। আমি ননভেজ নিছি, তা আমি খোলার পরে পুরো অবাক লাগিয়ে দিছি। একটা ডিম পোস্ট আর একটা হচ্ছে আলু কি জানি একটা, আর ছোলা, ইন্ডিয়ান খাবার কি এগুলাই, আর একটা হচ্ছে বাটার, একটা বনরুটি আর একটা পানি আর চা। আমি 2 কাপ চা খেয়ে ফেলছি, 1 কাপ চা 1 কাপ কফি। তো ভালোই লাগলো, তো খিদা তো তাই ভালোই লাগছে, কি বলবো আর। বিস্তার ফ্লাইটের মানে বিমানবালা যেটাই বলে আপুরা অনেক ভালো, ব্যবহার অনেক ভালো, যা চাইছি যখন তাই দিছে, অনেক ভালো। তো বিমানের ওয়াশরুমে গেলাম, দেখলাম সুন্দরী, ইন্টারভিউটা সুন্দর। এমনি কি ছবি টবি তুললাম। তো দেখতে দেখতে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর। তো এখন আমরা ল্যান্ড করব ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এটা হচ্ছে টার্মিনাল 2। আমরা আর কি ল্যান্ড করলাম। তো আমার প্রচুর ভয় লাগতেছিল, যখন নামে না, নাগরদোলা যেরকম নামে ঠিক সেরকমই লাগতেছিল। তো আমরা ফাইনালি নিচে ল্যান্ড করে ফেললাম, মিশন পাস। ও ঠিক আছে না, আরেকটা যাওয়ার হাতেই নেই। এই দৌড় আজকে, এই দৌড়িস না। ছবি তো আসতে যাই বলার না বলে, কিন্তু ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভিউটা জোর বাইরে থেকে। আমি তো আমার ছবি তুলছি, এখানে ছবি না তুললে তো রইল। আমি আগে ছবি তুলে ভাগ করেছিলাম, বাবা মা তো আগে তোর দিছে, তা আমি আগে ছবি টবি তুললে পরে গেছি, পর বকাও শুনছি। তো এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আমরা এখন যাব নারায়ণা হসপিটাল। তো এখান থেকে যেতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগছে। তো বিমানবন্দর থেকে বের হওয়ার পরে দেখি যে অনেকগুলো পাহাড়, মরুভূমি। বলতে গেলে ব্যাঙ্গালোর শহরটা একটু মরুভূমি টাইপের। আর আমি যেদিন গেছি ওই দিনে একটা বৃষ্টি পড়ছে, 6 মাস পর বৃষ্টি হয়েছে শুনলাম। আর এখানের যেতে যেতে আর কি নারায়ণ হসপিটালে মাথা মরা হয়ে গেছে কইতে গেলে। কারণ আমি ওই হসপিটালে এখানে গিয়ে পৌঁছাইছি 1টা বাজে, আর আমি বাবা মিলা 6:30 পর্যন্ত ফার্স্ট হোটেল খুঁজছি। হোটেল খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম, পাই না। এসি পাইলে আর কি রান্না বান্নার কোনো সিস্টেম নেই, আর নন এসি পাইলে রান্না বান্নার সিস্টেম আছে। কোন কীরকম লাগে, এই গরমের মধ্যে থাকা যায়। পরে লাস্টে কী করব, নন এসি একটা ফ্ল্যাট নিলাম, তারপর ওটা গিয়ে ফ্যান কিনলাম, তারপরে শান্তি। তো এটাই ছিল
আমার ব্যাঙ্গালোরের ব্লগ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। এই যে বৃষ্টি হয়েছে, সেই রকম বৃষ্টি করে ভিজে গেছিলাম আমি। তো গাইস, তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, গুড বাই।